একটা একটা করে ছেলে ফিরতে থাকবে। কোনো স্বামী, কোনো বাবা, কোনো মা, আপনারা এটা মনে রাখবেন, স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম, পাক নাফাক, নামাজ রোজা বন্দিগি, ইবাদত আমল আখেরাত, এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে। নূহ আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে। কেনান ওনার ছেলে যে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এই ছেলে যখন নূহ আলাইহিস সালামের নৌকা উঠে গেছে, তিনি পানি ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে। তো তখনও নূহ আলাইহিস সালাম ছেলেটাকে বলছে, বাবা কালেমা পড়ে ইয়া বুনাইয়া আরকাব মা'ানা, আমার সাথে নৌকাতে উঠে আসো না, ঈমান আনো। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আমি নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নাফরমান ছেলে বলতে লাগছে যে বাবা আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি যাবে না। বন্যা হইলে ওইব আর আল্লাহ বুঝি হিমালয় পর্বতের উপর, বুঝেন নাই? সেই বুঝছে, মনে করছে এটা। তো নূহ আলাইহিস সালাম তখনও আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না, তুই ভুল করিও না বাবা, আসো না। ছেলেটা আসে নাই, উনি টানাটানি করছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু, কিছুক্ষণ পরে তুফান বাড়তে বাড়তে ওই পর্যন্ত এসে পানির একটা ঢেউ একটা ধাক্কা দিছে, এই ধাক্কার সাথে সাথে বাপ আর পুত পৃথক হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তখন পানিতে ডুবা শুরু করছে। আল্লাহ বলেন তখনও দেখেন এবার হাত থেকে ছুটে গেছে, আর 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 ধরতে পারতেছে না নূহ আলাইহিস সালাম, কিন্তু তখনও তিনি নৌকায় দাঁড়িয়ে, কোরআন শরীফে আছে ওয়ানাদা নূহ, নূহ আলাইহিস সালাম দোয়া করছে এবার আল্লাহর কাছে, হাত উঠাইছে, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার যে সন্তান এটা ডুবে যাচ্ছে, যে এটা আমার ছেলে, আমার পরিবার, আমার সন্তান, আমার বংশধর। এই ছেলে, এটা অপদার্থ কথা, না জানলে আসলো কেন সে? বাকি ছেলেরা তোমরা শোনো নাই, তোমরা মানা করো, আমি ছেড়ে দেবার মানুষ না, সাফ কথা। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা, কোনো মাহফিল দ্বিতীয়বারের আশায় আমি আর বয়ান করি, একবারই আসলাম, মনে করেন কোনো অসুবিধা নেই, আর কোনোদিন আসবো না, কোনো সমস্যা নেই। কিন্তু এই সন্তান ফিরাইতে হবে, আমাদের এই ছেলেগুলোরে বাঁচাইতে হবে। আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান, অগণিত ছেলে, লাখ লাখ ছেলে একাকী, গুনাহ, মোবাইলের গুনাহ, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, হারাম দৃশ্য দেখা, এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন? বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন না, আপনারা কোনো আন্দাজই করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান, নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে, যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই, যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, খোদার কসম আপনারা জানেন না ওরা কি করে। এই বল, আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের, কিশোরের আমার সাথে সম্পর্ক আছে, আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি, আলাদা আমার প্ল্যাটফর্ম আছে, আমার কাজ আছে আলাদা, শুধু যারা কিশোর নওজোয়ান নিয়ে কাজ করি। আমি জানি ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আমি শিক্ষে রেখা নিয়ে
ও কি বলে? হ্যাঁ, এই কোরআনুল কারীম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হল, এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে, 7 বছরের বাচ্চা। আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন? জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়ে, কতদিন? মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো? তুমি জানো নি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য ওঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, ওযুখানা, আহা কসম খোদা ফজরের নামাজে নিজ চোখে দেখছি, সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই এটাই তো আসছে না, এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আসছে, এটাই আসছে। আল্লাহ হেফাজত করে। এই জন্য আপনারা, আমি তো এই কথাটাই বুঝাইতেছি যে নূহ আলাইহিস সালাম শেষ যখন হাত উঠাইছেন যে আল্লাহ আমার ছেলে ডুবে যাইতেছে, অথচ সে কাফের, কিন্তু এই সময়ও উনি হাত উঠাইছেন, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। এ তখন কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলছে, ইয়া নূহ, হে নূহ, থামো থামো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এত বড় বেঈমান তোমার সন্তান হইতে পারে না। আল্লাহ বলছে এত বড় বেঈমান কোন মুমিনের সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা বেআমল সন্তান, তার জন্য তুমি হাত উঠাবা না, দোয়া করবা না। ফালা তাসআলনি, কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, অতএব তুমি এর জন্য আমার কাছে কিছু চাইও না, আমি মাফ করব, আমি আল্লাহ মাফ করব। গফফার, গফুর, রহমান, মালিক, আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না, আমি মাফ করব না, হাত নামো। এই কোরআন শরীফে আছে। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলেছে, বুঝছে আর হবে না, মালিক আর মাফ করবে না বলে দিয়েছে। ফালা তাসআলনি, আল্লাহ বলছে এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চেয়েও না। এই জন্য আপনাদেরকেও বলি, বেনামাজি, বেহায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাই? আমরা কাছে আল্লাহর রহমতে 12 লাখ টাকা ব্যবস্থা করছি, তারা সময় দিছে কম, 12 দিনের ভিতরে কইছে টেহাডি মিলাই, কি কষ্টতে করছি, 6 লাখ জমি বেচছি, 3 লাখ কিস্তি লইছি, 3 লাখ সুদে লইছি, লই আল্লাহর রহমতে আপনার দোয়ায় ফলাগারে বিদেশ পাঠাইবার নিয়ত করছি, খাস দোয়া করে, আমি খাস দোয়া করছি।
হারাম কর তোর সুদের উপরে আমি দোয়া করতাম। হ্যাঁ না ফরমান তোর কিস্তির উপরে আমি দোয়া করতাম। হ্যাঁ আমি খাস দোয়া করতাম। আমি ব্যাক কর, আমি ব্যাক কর বোধাই। আপনার হারামের উপরে দোয়া করলে আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় দোয়া করে তার ঈমান থাকে না। আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা, সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও, এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা, বাইজিদ বোস্তামি এটা বলছে তো, বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া শয়তান ছাড়া আর কেউ বলে নাই। হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে। দুইটাই লুবি, বাপটাও লুবি, সন্তানটাও লুবি। বিদেশ যাইতে নিষেধ করি না, বিদেশ যাওয়া হারাম না, কথা বোঝেন না। বিদেশ যাওয়া হারাম, প্রবাসী হারাম না, না না, সুদের টাকা হারাম, কিস্তির টাকা হারাম। আপনারে এইটা বলতে অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরানো, আখিরাতের দিকে ফিরানোর চেষ্টা, ওযু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা, এটার থেকে কোনো অভিভাবক, কোনো স্বামী, কোনো বাবা, কোনো মায়ের ছুটি মিলবে কখন? বলেন, জিবরাইল পাঠাই আপনার কাছে যদি আলাদা কে আসে, তাহলে আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো? আসে কেন? জিবরাইল আইনি না। তাইলে তাইলে বোঝা গেল আমাদের জন্য অনুমতি নেই, বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাই। আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম বাইচা চলে না, এই নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারে আমি বলার পর নাম, তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম, এটা তারে বইলা যায়। স্ত্রীকে বইলেন আমি স্বামী হয়ে তোমারে পারলাম না, তো মনে রাখিস বিবি, তোর মতো নাফরমান বিবি, তোর উপরে আমি অসন্তুষ্টি রাখা, হয় তুই কবরে যাবি না আমি কবরে গেলাম। আর আল্লাহর নবী বলছেন কোন স্ত্রীর মৃত্যু যদি হয় তার স্বামীর অসন্তুষ্টি নিয়ে জাহান্নাম। তাহলে কি আপনি না পাইলে দূর করে আপনি কই কিচ্ছু দিয়ে মাতে না, আপনি দিয়ে আফেল খা, ওটার ফুতে টেহা দিয়া, ওটার ফুতে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওটা টেহা দিয়া আপেল খা, বাল টাকা। আল্লাহর রহমতে আসি বালা আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় গপ মারে, চা দোয়া নিয়ে কি সুন্দর কথা কয়, বিড়ি খাইতে খাইতে আসি আল্লাহর রহমতে। আল্লাহ ভালোই রাখছে, এই যে আল্লাহ ভালোই তো রাখছে, বিড়ি খাইতেছে তো বুঝাই যায় আল্লাহ যে ভালো রাখছে, ভালোর দশা যে বিড়ি, আল্লাহ যে ভালো রাখছে আপনার এই তো বুঝাই তো যে আপনি চা দোয়া নে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন, নর্তকীর ছবি দেখতেছেন, নাটক সিনেমা দেখছেন, এই তো ভালো রাখছে নাকি? এটাই ভালো থাকা মুমিনের। কোন মুসলমান গুনার উপরে থাকা এটা ভালো থাকা। আপনার ছেলের বউ পর্দা করে না, হালাল হারাম মানে না, আপনি ভালো আছেন না? আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না,
আপনি ভালো আছেন না? আস্তাগফিরুল্লাহ। কিসের ভালো থাকলেন? আপনার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সময় আপনি ভালো থাকেন কেমনে? কেমনে ভালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদা হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সেজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, আল্লাহর গোলামি দেখাইতে হবে। মুহাম্মদের মেয়ে বললে। এরপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যেতেন, চাচাকেও বলতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, চাচা উঠেন, নামাজের জন্য উঠেন। ওনারা তো এমনি উঠতেন, তবুও ডাকতেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের চাচা বললে, চাচা হাসরের দিন আমি আপনার কোনো উপকার করতে পারি। আমনে কি আমগরে বুদ্ধি দিছে, চাচারে কেউ কইয়া দিছে, আমনে চাচা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইবেন, নবী হাসরের ময়দান আপনি দেখবার লোক লোক সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। আরে মাশাআল্লাহ, তুমি নি ওই যে সবসময় সাধু আনে বিড়ি খাইতাম উম্মত, ওদিকে আসো। আরে তোমার না তো আইতে আসি, আইও, বেহেশত তো তোমার লাগে না রাখছে। এই হলো উনি বুঝছে কি সুপারিশ, বুঝছেন না? উনি ভাবছে নবী সুপারিশ করবে মানে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে থাকবো, আর নবী উঠলেই সুপারিশ করে কি দিয়ে দিবে? বেহেশত দিয়ে। আপনি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দেবেন, এই অবস্থায় মারা যাবেন। আমনের কিস্তি আমনের ফুতে চালায়, আমনে কবরে, আমনের সুদের টাকা আমনের ফুতে চালায়, আমনের ব্যাংকের লোন আমনের ফুতে সুদ করে, আমনে কবরে, আমনে হাসরের ময়দানে উঠলেই আমনের নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। এই তো সুপারিশের অর্থ না কি? এটাই তো মনে হয় না? যদি কেউ ভেবে থাকেন এমন, তো ধোকা খাইছেন, ধোকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, ধোকা খেয়েছেন, বুঝেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা কেমন হয়। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা নামাজও আদায় করে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাতও দেয়। আল্লাহ বলেন নামাজের সেজদা দিয়েও, আল্লাহর পথে পূর্ণ খরচ করেও, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে প্রতিটা সেজদা দিয়েও আমার বান্দা তার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। যাকাত দিয়ে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেও আমার বান্দা তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আর এই কথা বলতে থাকে, হায় আমাকে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরতে হবে, আর আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে? আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে? হ্যাঁ, আমরা ছোটবেলায় আমরাও ওয়াজ শুনতাম যখন, আগের দিন মানে কি 300 বছর আগে না,
আমি ছোটবেলা আর আমি যে দূর আমরা ছোট হতে ঠিক না, আমার বয়স 44 বছর চলে এখন, তাইলে আমার ছোটবেলা কি 400 বছর আগের কথা না, কত 15-20 বছর 25 বছর আগের কথা। তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে ওয়াজ শুনতাম তখন শুনছি একদিন এক মুরব্বী হুজুরে ওয়াজে বলতেছিলেন, ওই এক মেয়েরে বুঝানোর জন্য বলতেছিল ওনারা, এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজাইছে, গহনা অলংকার দিয়া, শাড়ি চুড়ি দিয়া, তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে। তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক চমৎকার মানাইছে শাড়িটা, কাপড়টা, চুড়িটা, গহনাটা। কিন্তু মেয়েটা কাঁদতেছে নিজে নিজে। তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম, আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে, আর আজকে তোর বিয়ে, কাঁদতেছো কেন, কান্দার কি আছে কেন? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না বলে, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে, এইটা ছোটবেলায় ওয়াজ শুনছি, মালিক যদি গ্রহণ না করে, আল্লাহ যদি বলে এটার মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আপনি কি বলবেন? আপনি কি বলবেন তখন? আল্লাহ যদি বলে যা আমার বন্দিগি করছে, ভাত তরকারি যা খাওয়াইছি দুনিয়া, এটার লগে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বোঝেন না? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করেন তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? তাহলে এই জন্য বাপ, রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথাই ফিকির করে, ফিকির, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই জওয়ান বুড়া ছেলেরা বাবা মরবার আগেই হিসাব করে চলো। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ বাপ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই, 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর। অতএব 14 বছরের তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, 16 বছর যার বয়স তুমি আমার সন্তান, এর চাইতে একটু বেশি যার বয়স তুমি আমার ছোট ভাই। তো এক ভাই তোমারে বললাম, এক বাবা তোমারে বললাম, তোমরা ছেলেরা নষ্ট হও না, নষ্ট হও। এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, এটা তো মুনাফিকের সাজে, মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, আল্লাহর নবী বলেন যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি? মুনাফিক। তাইলে বাবা, ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এ তো মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ইমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ইমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রেওয়ায়েত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন, 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি, মানে মুনাফিক। মানে কি? মুনাফিক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। হইতো কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একেবারে সিল না পড়ে। বুঝেন না কথাটা? অতএব মাতবরি করেন না, মসজিদে টিয়া 30,000 দিছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। কথা কয় কেমন? আল্লাহর রহমতে হেবড়া না ফ্যান দিছে, আমগো হেবড়া না, মসজিদের 3 কাতার টাইলসের টিয়া দিছে, আমগো হেবড়া না। খালাস, বেহেস্তের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হইলো জান্নাত, 3-4 12,000, 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না? আখিরাত এত সস্তা বাবা? কি বলে? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, সাদাকা করে, তাহলে এটা তো ইসলামের একটি আমল। কথা বোঝেন নাই আমার? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি আমল? আবার বলেন না। তাহলে 100 কোটি টাকাও যদি দান করে তাহলে কয়টা আমল হয়েছে? তো এটার আমনে নেকি পাইবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, চুরি করা যে হারাম, নারী দেখা যে হারাম, নাটক সিনেমা দেখা যে হারাম, ওজনে কম দেওয়া যে হারাম, কথায় কথায় গালি দেওয়া যে হারাম, বিড়ি সিগারেট খাওয়া যে হারাম। তো এগুলা কার জন্য? এগুলোর গুনাহ বুঝেন নাই হিসাবটা? না, এগুলা সবে 30,000। না না না, এটা বিক্রি 30,000 দেখেন না, হুজুরে টাকা 200 দিয়া বুড়া মিয়ারে তওবা করায়। 90 বছরের বুড়া সোজা হয়ে গেছে, একদম টানা দিয়া লাইছে, এখন হাত পাও গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে। হ্যাঁ, এখন দম টাইনতে আছে। এই সময় হুজুর আনছে 300 টাকা দিয়া, 500 টাকা। হুজুর ধরে আব্বার 60 বছর ক্লিয়ার করে দেয়, হুজুরে 500 টাকা দিয়া তওবা করাইয়া আমনের বাপের 60 বছরের গালি গালাস, বিড়ি সিগারেট, সাদোয়ানের টেলিভিশন দেখা, ওজনে কম দেওয়া, ওই যে জমি দিছে না, ঠকাইছে, সব ক্লিয়ার করে মাফ করে 500 টাকার ভিতরে এরপরে জান্নাতের ফেরেশতার হাতে বুঝাই দিয়া ইমাম সাহেব আইছে। ভাই, ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। কথা বলেন না কেন? ইমাম সাহেবের বাপের সম্পত্তি, ইমাম সাহেব জান্নাতের টেন্ডার নিছে, তাহলে হাসরের ময়দানে ইমাম সাহেব দাঁড়াইতে হবে না? কথা বলেন। হুজুর সাহেব দাঁড়াইতে হবে না? বক্তা সাহেব দাঁড়াইতে হবে না? পীর সাহেব দাঁড়াইতে হবে না? কসম খোদার দাঁড়াইতে হবে আমাকেও আপনাকে। আমি কি এখন জান্নাত থেকে আসছি? না না, ক্যান্টনমেন্টে আসছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, ওখান থেকে আসছি। অতএব দয়া করে, গুনাহ করছেন আপনি, তওবা করবেন না এখন। এখন কখন? কখন? এখন। এখন তওবা করবেন কিভাবে? 3 ভাবে। 3 জিনিস একসাথ হলে তওবা হয়। চোয়াকার চা লেখলে চা হয় না, শব্দ হয়। চা পাতা, চিনি, পানি একসাথ করলে চা হয়। চয়কা চা লেখলে কি হয় না? চা হয় না, চায়ের শব্দ। তওবা করলে
তওবা হয় না, তওবার শব্দ। তিন জিনিস একত্র করতে হয়। এক নাম্বার, আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। দুই, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম, যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা, এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে মাফ। মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, যদি গুনাহ নিয়ে তওবা করার জন্য রাত গভীরে আসো, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি যদি দিনে আসো, চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ মাফ চাওয়ার জন্যে, খোদার কসম আমি রব্বুল আলামিন দিনের আলোতেই বা রহমত আর মাগফিরাত নিয়ে আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা। তুমি বান্দা আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা এক বিঘত, আমি আল্লাহ আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আতাইতুকা হারওয়ালা, আমি রব্বুল আলামিন রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাউকে বলবো না ওয়ালা উবালি, কাউকে শোনাবো না, কাউকে ডাকবো না, তোমার বাপ কেউ না, গ্রামবাসী কেউ না। রাতের 4টায়, রাতের 3টায়, অন্ধকার পৃথিবীতে তুমি একাকী চোখের পানি ফেলে মাফ চাইও বান্দা, আমি একাই তোমারে মাফ করে দেব। মাফ করে দেব বান্দা, আল্লাহ আমাকে মাফ করে দেব। চলেন ভাই, অতএব গুনাহ ছেড়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে। বাবা কষ্ট করছেন, আমারও কষ্ট লাগতেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে। এত রাত আপনারা বয়স্করা বাবারা বসছে, সবাই মিলে গুনাহ ছেড়ে বলেন ইনশাআল্লাহ। এক মুমিনের মৃত্যু পর্যন্ত 2টা ডিউটি। একজন মুসলমান, 1 গুনাহ বর্জন, 2 আদেশ পালন। এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাত। গুনাহ বর্জন, হুকুম পালন। বলেন মুমিনের ডিউটি কয়টা? 1। বলেন 1 নম্বর কি? 2 নম্বর আদেশ। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ। কারো মনে করেন সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত, তো নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা এটা হলো গুনাহ। এখন এই কোনটা আগে দেয় হিসাব বুঝছেন? নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কি না? তাহলে কি বুঝা গেল? বুঝেন নাই কথা? সতরও খোলা, নামাজও সামনে, তো নামাজ পড়লে নেকি, সতর খোলা থাকলে কি গুনাহ। তো কি এই মানে সতর ঢাকা, এরপরে কি গুনাহ বর্জন, প্রথম জিম্মাদারি। এজন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিলেও হইতো। আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, বাইজিদ বোস্তামিরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো নাপাক, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাপাক। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্ম। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা
যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলু পানি ব্যবহার করেন, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে ইনশাআল্লাহ। খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে, আব্বা নারী দেখতে দেখতে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাপাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে, আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত। একটা একটা করে ছেলে ফিরতে থাকবে আগামী দিনে, মনে রাখো বাপ। হাউজে কাউসারের পানি নিতেও কাগজপত্র কি বোঝেন নাই কথা? আমলনামা দেখাইতে হবে, আমলনামা দেখাইতে। কি দেখাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমলনামা দেখবে আর বলবে, উম্মত এটা তোমার নাম আনিসুর রহমান, 30 বছর সুদ খাইলা, আমার উম্মত 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি আমার উম্মত। 60 বছর বয়সে বিড়ি সিগারেট খাইলা, তুমি আমার উম্মত। 60 বছর বয়সে গালি ছাড়া কথা বলো না, তুমি আমার উম্মত। 50 বছর ধরে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো, তুমি আমার উম্মত। এটা আমার উম্মতের আমলনামা। আমি সর্বশ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের এই আমলনামা। নবী বলবেন, আমার কেমনে বেইজ্জতি করলাম উম্মত, আমি কেমনে আমার মালিকের সামনে এটা দেখাবো কিনা যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল। বলে বলো না ভাই, একটা ছেলে বলো, একজন বদলাও, একজন বদলাও দোস্ত, একজন বদলাও, একজন ফিরে। আমি তো শুরুতেই বলছি, আমি নির্বাচনের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, ভোটের আশায় আসিনি, আখিরাতের আশায় আসছি, আখিরাতের আশা। মজার কথা শুনবেন আপনি, আমি আছি সারা দিনে ভাত খাই, আমার ব্যস্ততা আমার এখনো খাওয়ার সুযোগ দেয়নি। অন্য কিছু খাইছি, গাড়ির বসে বন খাইছি, কলা খাইছি, সময় কুলাইতেছে। এই রাস্তার ভয়ে, জ্যামের ভয়ে, আমার মাগরিব বাদ বয়ান ছিল মাধবপুর, ওইখানে মানে ফেরেশানি যে ধরতে পারতাম না মাহফিল, চারিদিকে বারবার শুনতেছি আশুগঞ্জ, তারপরে বিশ্বরোড, চারিদিকে জ্যাম, মাধবপুর। এই জন্য দুপুরবেলাই রওনা হয়েছি জোহরের পর। খুব খিদা লাগছে, এটা বলতেছি না, মানে বুঝাইলাম জিন্দিগির একটা নেশায় থাকি। ভাবি যে একজন সন্তানও বদলাবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, আমরা হতাশ না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের সন্তান ফিরতেছে, আল্লাহর দিকেই ফিরছে আলহামদুলিল্লাহ। শত শত ছেলে ফিরছে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা রাত গভীরে আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা, হে নবী আমার, আপনি আমার সমস্ত ঈমানদার পুরুষদেরকে বলে দেন, জওয়ান হোক বুড়া হোক, আমি আল্লাহর আদেশ শুনায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই ভিন নারী, যে নারী দেখার অনুমতি নাই, ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে। এজন্য স্পষ্ট শরীয়তের বিধান। 1 নাম্বার হলো, যে নারী দেখার অনুমতি নাই, প্রিয় বন্ধু, মোবাইলে কিংবা টেলিভিশনে কিংবা রাস্তায় কিংবা বাড়িতে উঠানে কোথাও তাকে দেখার অনুমতি নেই। আল্লাহ বলছে চোখ নাম। 2 নাম্বার,
কারো সতর দেখার, পুরুষের সতর যেটুকু, এটুকু পুরুষ হয়েও দেখার অনুমতি নাই, নারীর সতর দেখার অনুমতি নেই। আল্লাহ বলেন চোখ নাম, চোখ নাম, চোখ নাম। জওয়ান ছেলে তুমিও চোখ নামাও, বুড়ো চাচা আপনিও চোখ নাম, আমিও চোখ নাম। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন আমার ইমানদার বান্দাদেরকে বলেন তারা যেন প্রত্যেকে নিজেদের লজ্জাস্থানও হেফাজত করে, জিনা যেন না করে, ব্যভিচার যেন না করে, পুরুষে পুরুষে কোনো অপকর্ম যেন না করে, পুরুষে নারীতে যেন কোনো অপকর্ম না করে, নারী নারী যেন কোনো অপকর্ম না করে, নিজের হাতকে যেন অপকর্মে নাপাক ব্যবহার না করে, যেই কোনো রকমে নিজের হারাম যৌন চাহিদা যেন পূরণ না করে। আল্লাহ বলছে বিনিময়ে আল্লাহ একটা মজার ওয়াদা দিছেন। আল্লাহ বলছে আমার বন্ধু আপনি বলে দিয়েন আমার কোনো ইমানদার বান্দা যদি পুরুষ না মহিলা সবার জন্য এই হুকুম, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, পুরুষদের জন্য এই হুকুম, নারীর জন্য। পুরুষকেও বলছে চোখ নামাও, নারীকেও বলছে চোখ নামাও। মহিলা বোরকা পরছে তো ঠিক আছে, বৃত্তে চশমা লাগাইছে এটাও ঠিক আছে, উর্ফে কাপড় আছে, কিন্তু এবডি চশমা বৃত্তে সব চায়। তাহলে আমনের এটাও কি না পর্দা? কথা বোঝেন নাই আপনি? চোখ নামাইতে হবে পুরুষকেও, চোখ নামাইতে হবে কাকে? মহিলা। আমার একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুস্তফা মাহমুদি, হুজুর এখনো বেঁচে আছেন। হুজুর একদিন আমগরে সবকে বুঝাইছিলেন, ওই যে মেইন রোডে রাত্রিবেলা যে ট্রাক চলে, এই ট্রাকের যে হেডলাইট, এটার একটা নিয়ম আছে যে মুখোমুখি হেডলাইট, মানে এদিক থেকে একটা ট্রাক আসতেছে, এদিক থেকে একটা যাইতেছে। তো ট্রাক যদি রাত্রেবেলা এরকম মুখোমুখি হয় বা বাস, তো দোনোটারে তো 4টা হেডলাইট না, এই গাড়ির 2টা ওই গাড়ির 2টা না, তো এই মুখোমুখি হইলে কাছাকাছি আসলে নিয়ম হলো ড্রাইভারদের হেডলাইট ডাউন করতে হয়। দোনোজনে দোনো গাড়ির হেডলাইট কি করতে হয়, এটা নিয়ম আছে হেদের, এরা বোঝে, নিচের দিকে দিতে হয়। আর নিচের হেডলাইট ডাউন করলে দোনো গাড়ি তখন সাইড বোঝে যে আমি কোন দিকে যাবো, হে কোন দিকে যাবো। আর নয়তো যদি দোনো হেডলাইট মুখোমুখি থাকে অ্যাক্সিডেন্ট হয়। তো হুজুরের জন্য বলতেন, আল্লাহ তাআলা বলছে মুমিন পুরুষ মুমিন নারী, ছেলে মেয়ে মুখোমুখি যখন হবে, কাছাকাছি যখন হবে, দেখার সুযোগ যখনই হবে, আল্লাহ বলছে দুইজনই হেডলাইট নামায়, ছেলেও চোখ নামাও, মেয়েও চোখ নামাও, পুরুষও চোখ নামাও, নারীও চোখ নামাও, তাহলে দুজনেরই সম্মান ইজ্জত দিন রক্ষা হবে। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন যে তার চোখ হেফাজত করবে এবং লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তার অন্তর 100 শতভাগ পবিত্র করে দেব। পুরা দিল সাফ, একদম সার্ভেক্স দিয়া ধুয়ে, অর্থাৎ দিল সাফ করে। আজকা ইসমে তাফদীল, সর্বোচ্চ পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা বলেন বান্দা মনে রেখো আমি আল্লাহর সাথে চালাকি করি না। তাকাইয়া রয়েছে এদিকে, বাঁকা চোখে চাইতেছো সেদিকে, কেউ জিগাইলে কিও কি না করতে আমি এদিকে, বুঝেন? চাদুয়ানে বসে বসে বেরিয়ে চায়, জিঙ্গাইলে কাকা কি খবর, না আল্লাহ দোয়াই বাতিজা, খবরে না শুনি। ও খবর মানুষের চোখে শোনে, হ্যাঁ মানুষে কি চোখ দিয়ে নি খবর শোনে, কি দিয়া? তা আপনি যদি চাইয়া রয়েছেন আখ কইরা বলেন, আপনার যদি খবরই শোনা দরকার আপনি ঘুরে বইয়েন, বোঝেন নাই? দোকানের এদিকে বইয়েন, দোকানের টেলিভিশন এদিকে, আপনি ওইদিকে বসেন, উল্টা উল্টা বসেন, চেয়ার ঘুরে বসেন, তাহলে তো কানে শুনবেন, বেড়ি দেখবেন না, বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার দিলের মধ্যে কি আছে, এবং কৌশল করে গোপনে, একাকী, আড়ালে, রাতে, লাইট বন্ধ করে, ইয়ারফোন লাগাইয়া, যেমনি তুমি যা করো না কেন, খোদার কসম আল্লাহ বলেন আমি পুরা খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুন, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে। বান্দা আমারে আড়াল করতে পারতা না, আমার থেকে লুকাইতে পারবে না,
এই পৃথিবীর কেউ যদি না দেখে, না জানে, না শুনে, না বুঝে, আমি রব সব দেখি, সব শুনি, সব বুঝি, সব জানি। জানে কি না? বলেন না কেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের পর্দার আড়ালের মা বোনদেরকে হেফাজত করে, মেয়েদেরকে বুঝায়েন, বোনদেরকে বুঝায়েন। বিশেষ করে মনে কষ্ট নিয়েন না। আমার একটা অনুরোধ, প্রবাসীর স্ত্রী যারা, প্রবাসীর ছেলে মেয়ে যারা, জানেন না প্রবাসী বিদেশে অনেক কষ্ট করে, মাথার ঘাম বেচারার পায়ে পড়ে, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে। এই এত লম্বা ডিউটি করে কষ্টে জমানো টাকা বুকে বাঁধা স্ত্রী সন্তানের জন্য বাড়িতে পাঠায়। সেই প্রবাসীর স্ত্রী যদি, সেই প্রবাসীর ছেলে মেয়ে যদি আল্লাহর নাফরমানি করে, হারাম কাজ করে, গুনাহ করে, পরকিয়া করে, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে, খোদার কসম এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে। তোমার জন্য এই স্বামী বেচারা আজকে 12 বছর 16 বছর সে তার সমস্ত সুখ কোরবানি করে সে বিদেশের মাটিতে পড়ে আছে একা, আর তুমি বোন বাজারে বাজারে ঘুরো, তুমি বাজারে বাজারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন, আপনাদের সকলের জিন্দেগি আল্লাহ সুন্দর করে দেন। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মওলায়ে কারীম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অনেক গভীর মাওলা, মধ্যরাত পার হয়ে গেছে মাওলা অনেক আগেই, তাহাজ্জুদের বড় মুবারক সময় মাওলা। আল্লাহ আপনার প্রথম আসমানে কুদরতি ভাবে আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 সেপ্টেম্বর 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা সদরে, বিবাড়িয়া সদর বাসুদেব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাসুদেব দক্ষিণপাড়া যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী আপনাদের সামনে লম্বা সময় ধরে কথা বলেছেন এবং এর আগেও অনেক শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার একটি আয়াত 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু সময়, সবার কাছে অনুরোধ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে এই আয়াতটির আলোকে সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে আরজ করতে চাই। দয়া করে সবাই অনেকক্ষণ কষ্ট করে বসছেন, লম্বা সময় ধরে আল্লাহর কথা শুনতেছেন, আর একটু সময় সবর করে মনোযোগের সাথে বসেন। আল্লাহ আমাদেরকে তৌফিক।
যতজন ছেলের কাছে এই হাতে মোবাইল ধরা আছে রেকর্ডের জন্য, ভিডিও রেকর্ড, এগুলা সব নামাইতে হবে। হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে না। এই জন্য ছেলেরা, ভাই আমি কিন্তু ধমক দেবো, আর উঠাই দেবো। কাজেই হয়তো তুমি নিজে চলে যাও, যদি মনে করো আমার কথা মানতে পারবা না, কোনো অসুবিধা নাই, চলে গেলে কোনো আপত্তি নেই। আর নাই তো মোবাইল বন্ধ করে শুনতে হবে, আর নাই তো চলে গেলে কোনো সমস্যা নেই। আমি এটা নির্বাচনী কোনো জনসভাও না, আর আমি কোনো প্রার্থীও না, আমার কোনো ভোটের দরকার নাই যে আমি ভোটে লেগে আসছি, আমার কোনো মার্কাও নাই। অতএব শ্রোতা কম না বেশি এতে আমার কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে এই মেজাজ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে চেষ্টা করি, কম বেশি আমার কোনো সমস্যা নেই। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য ওই পরিমাণই গুরুত্ব। আল্লাহর কথা বলা আমাদের জিম্মাদারি, একজন শুনলেও জিম্মাদারি, 1 লক্ষ শুনলেও জিম্মাদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলছেন, আবার 1.25 লাখ সাহাবীদের সামনেও আরাফাতের ময়দানে নবীজি কথা বলছেন। কাজে কোনো সমস্যা নেই, দুইটারই উদাহরণ আছে নবীজির জীবন। একজনকেও বলছেন, 10 জনকেও বলছেন, রাতেও বলছেন, দিনেও বলছেন, হরদম বলতে থাকছে। সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলতে থাকছে। নূহ আলাইহিস সালাম থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকার সেই যে শুরু, তো প্রত্যেক নবী রাসূলগণের সিফাত এটা যে ওনারা বলতে থাকছে। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনে, রাত দিন আমি আপনার দিকে ডাকছি। আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে ডাকছি। আসরারতু লাহুম, গোপনে গোপনে ডাকছি। দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে সবার সামনে আমি ডাকছি। কোন সূরত আল্লাহ আমি বাকি রাখি, একাকী, প্রকাশ্যে, গোপনে, ঘোষণা দিয়ে, সব হালাতে আমি আপনার বান্দাদেরকে ডেকেছি। 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কোরআনুল কারীমে আল্লাহ নিজে বলছেন যে নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে ছিলেন 50 কম 1000 বছর, মানে 950 বছর। আল্লাহ তাআলা 950 বছর এমনি বলা এত সহজ বিষয়। এমনি 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, মামুলি টাকা, কিন্তু 950 বছর, সুবহানাল্লাহ, কি পরিমাণ ধৈর্য, কি পরিমাণ ধৈর্য দেখাইছে। এবং সবচেয়ে বড় কথা হইল কোনো বৈচিত্র্যতা নাই, অর্থাৎ ভিন্ন ভিন্ন এলাকায় না, একই এলাকায়, একই জনগোষ্ঠীর কাছে। আজকে চীন, কালকে জাপান, আজকে সিলেট, কালকে ব্রাহ্মণবাড়িয়া, পরশু রংপুর, তারপরে দিন চিটাগাং। এটার মধ্যে একটা মজা আছে, এক এক অঞ্চলের এক এক মানুষের সাথে মেলা হইল, মেশা হইল, কথাবার্তা হইল, বিভিন্ন রুচি, বিভিন্ন মেজাজের মানুষ দেখা হইল। কেউ গ্রহণ করলো, কেউ প্রত্যাখ্যান করলো, কিন্তু এক এলাকায় নির্ধারিত কিছু মানুষের মধ্যেই তিনি 950 বছর লাগাতার বলে গেছেন। খামখেয়ালি। এবং নূহ আলাইহিস সালামের এই দীর্ঘ হায়াত, কিন্তু ওনার কওমের লোকদের কিন্তু স্বাভাবিক হায়াত ছিল। মানে এটা আবার বুঝবেন যে, মনে রাখবেন, মানে এমন না যে ওনার এলাকার, মানে ওনার কওমের লোকরাও এক একজন 700-800 বছর বয়স, এমন ওরা স্বাভাবিক হায়াত। উনি আল্লাহ তাআলা এটা মুজিজা দিয়েছেন, উনিই হায়াত পেয়েছেন। কিন্তু অন্যান্য স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে মারা গেছে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কোন কোন ফ্যামিলির 7 পুরুষ নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত,
সাত পুরুষ। সাত পুরুষ বুঝেন না, মানে যেমন আমার দাদা, আমার আব্বা, আমি, তার আমরা তিন পুরুষ, মানে তিন স্টেপ। এখন আমার ছেলে তো চতুর্থ পুরুষ। তো এরকম সাত পুরুষও এক ফ্যামিলি কবরে চলে গেছে, কেউ কালেমা গ্রহণ করে না। মানে ধরেন না, দাদা, দাদার বাপ, দাদার দাদা, হ্যাঁ, আবার দাদার ফুত, ফুতের ঘরে নাতি, নাতির ঘরের ফুত, এরকম আর কি। কেউই, সবার হায়াত শেষ, তিনি বলে গেছেন, কালেমা গ্রহণ করে নাই। তবুও তিনি সেই ঘরে পুনরায় আবারও কালেমার দাওয়াত নিয়ে গেছেন। এই জন্য দোস্ত, এটা জরুরি। কোনো বাবা তার সন্তানকে আল্লাহর কথা বলা থেকে বিরতি দিতে পারে না, এই সুযোগ নেই যে হুজুর আমি তার এমন 2 বছর বুঝাইছি, বিশ্বাস করেন। কিতা বিশ্বাস করতে কইছেন? তো 2 বছর, 2 বছর হুজুর ঝান্ডা শেষ করে গেছে। 2 বছর, বাপরে। আজকে মনে হয় 1 সপ্তাহ লাগাইয়া হুজুর তারে বুঝে, মানে 1 সপ্তাহে যেমনি টান দিছে উনি, 1 সপ্তাহ কোনো এত লম্বা না, আমনে যেমনি কইছে, বুঝছেন না? 950 বছরের দিকে চিন্তা করলে 1 সপ্তাহ বিরাট কিছু, 2 বছর অনেক কিছু। তাইলে এই জন্য কোনো স্বামী তার স্ত্রীকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা, বিরত হওয়ার সুযোগ। কোনো বাবা, কোনো মা তার সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বন্ধ করার অনুমতি নেই। অনুমতি হবে সেদিন আল্লাহ যদি ডাইরেক্ট জিবরাইল পাঠাইয়া আপনাকে বলে, নাই তো 3 বছর না, মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাতের কথা বলতে হবে। হুজুর এখন আর বয়স হয়ে গেছে, যদি জি পুত্রে বেশি কিছু বলতে যাই, শেষ বয়সে না খাইয়া মরতে হইব, পুতের বউ আর ভাত তরকারিও দিবেন, এই সমস্ত ধোকাবাজি কথা, বাটফারি কথা, খোদার কসম আখিরাতে মুক্তি নেই। কারণ কোনো মানুষ যদি 3 বেলাও পেট ভরে খানা খায়, তারপরও তার মৃত্যু হয় না, তাহলে আপনি বুঝি শেষ বয়সে না খাইয়া মরবে? তারা শেষ বয়সে যারা নিয়মিত খানা পায় তারা তো মরে না। না, এমন লোক আমি শুনি নাই মরতে। আপনারা শুনছেন কিনা কে মরে? তো তাইলে আর আপনি কি করলেন? অনেক মানুষ আছে, আহা, আপন সন্তান চোখের সামনে জাহান্নামের দিকে ছুটতেছে, উনি মাতেও না, উনি আপেল খায়, মালটা খায়, বা উনি জানে এটা হারাম করে, ফুতের ইনকাম সুদ, 2 নম্বর না 6 নম্বর, উনি মাতেও না, উনি বন খায়, চা খায়, বিড়ি খায়, পান খায়, কোন রকম কয়, কোন রকম আল্লাহ আল্লাহ করে পার হইয়া যেতে। এক বুজুর্গ বলছিলেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার যন্ত্রণার পেরেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল, মানুষ বলে না এরকম যে এত পেরেশানির চাইতে, এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল। মহিলারা বেশি বলে, মহিলারা একবারে 19 থেকে 19.5 হইলেই যা আমার মরণ আইয়ে না কা, আমি মরি না কা, আমার উপরে ঠাডা পড়ে না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা, বেডির গজব বেডি নিজেই দেয়। মহিলাদের এই বদ অভ্যাস বেশি, হ্যাঁ, মানে মৃত্যু কামনা করে বেশি, বুঝেন নাই? মরণ কামনা করে বেশি। তাহলে ওই আল্লাহর ওলি বলছেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার পেরেশানির থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম, পেরেশানি মুক্ত হইতাম। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, যদি কবরে গিয়ে কবরের আযাব শুরু হয়, তখন তুমি ওই আযাব থেকে বাঁচবার জন্য এবার কি চাই? বুঝেন নাই? দুনিয়ার পেরেশানির থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন, আচ্ছা তো মরলেন নাকি? তো এখন কবরে গিয়ে যখন আযাব হবে আল্লাহর নাফরমানির কারণে,
তখন কি করবেন? তখন কি চাইবেন? আবার দুনিয়া আইতে চাইবেন? আমরা মস্কারি, হ্যাঁ? আবার দুনিয়ায় আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি? তাহলে এজন্য আমি কথাটা প্রসঙ্গে বললাম আর কি।